নমস্কার বন্ধুরা, আজ আপনাদের স্বাগত জানাই মালদ্বীপ ভ্রমণের পঞ্চম পর্বে পার্ট 5-এ। আমরা মাফুসি আইল্যান্ডে ছিলাম। তো মাফুসি আইল্যান্ডে একটা দিন কাটিয়ে আজ মালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই স্পিড বোটে করে ফিরছি। তো স্পিড বোটের প্রায় স্পেন্ড লাগে $20। তা এই স্পিড বোটই গুলহি আইল্যান্ড হয়ে পৌঁছে দেবে মালে সিটিতে এবং মালে সিটি থেকে আবার আসবে মালে এয়ারপোর্টে। একই আপনার স্পিড বোট। তো এরকম পরিষেবা এরা দিয়ে থাকে, যেটা আমি আগেও বলেছি। তো চলুন আপনাদের সেই দৃশ্যটা দেখাই। সর্বোপরি মালদ্বীপের সবথেকে ভালো লাগার বিষয়টি হচ্ছে এই যে এখানে নীল জলরাশি, সুন্দর সমুদ্র সৈকত, আর সেই সাথে ছোট ছোট আইল্যান্ডের একটা বিচ্ছিন্ন দ্বীপের যেটা আলাদা আলাদা মজা, এটাই মূলত মালদ্বীপের ভালো লাগা। এবং তার সাথে আমাদের প্রতিবেশী দেশ, পাশের দেশ, সহজেই ইচ্ছে করলেই একটু প্ল্যান করলেই ঘুরে আসা যায়। যাই হোক, তো এর সাথে বন্ধুরা আপনাদের মালদ্বীপ ভ্রমণের সমস্ত খুঁটিনাটি এবং কেমন কি খরচা লাগে, টোটাল এক্সপেন্ডিচার, এবং সেই সাথে মালদ্বীপে আসতে গেলে কি কি রিকোয়ারমেন্টস বা জরুরি যেগুলো দরকার, ট্রিপ কস্ট বা ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য দেব। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, মে থেকে নভেম্বর এই সময়টি হচ্ছে মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে সবথেকে চিপেস্ট টাইম। এই সময়ে সমস্ত ভ্রমণ পর্যটকদের আনাগোনা একটু কম থাকে। এই সময় সমস্ত হোটেল বা অন্যান্য সমস্ত পরিষেবা আপনারা একটু কম দামের মধ্যেই পেয়ে যাবেন। বন্ধুরা, এটি মালে সিটিতে পৌঁছে গেছি। এটা স্পিড বোট যেটি স্টপ ওভার আছে, এখান থেকে আবার রওনা শুরু করেছি। যাব কুমালে আইল্যান্ড, অর্থাৎ যেখানে এয়ারপোর্ট অবস্থিত। তো আমাদের স্পিড বোট আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে। বন্ধুরা, ভারতীয়দের এবং বাংলাদেশিদের জন্য মালদ্বীপ ভিসা অন অ্যারাইভাল প্রোভাইড করে, অর্থাৎ মালদ্বীপে আসার জন্য কোনো পূর্ব নির্ধারিত ভিসা লাগে না এবং এখানে 30 দিনের ভিসা পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। এবং আপনি ইমিগ্রেশন যখন পাস করবেন তখন ইউ উইল গেটিং স্ট্যাম্পড অন ইউর পাসপোর্ট। ইমিগ্রেশন থেকে সেটা আপনাকে করে দেবে, কোনো সমস্যা নেই।
বন্ধুরা, এটি এয়ারপোর্ট, স্ট্রিট বোর্ড, হারবার। দেখুন কত সুন্দর দৃশ্য, আশেপাশের দৃশ্য থেকে চোখ ফেরানো খুব মুশকিল। খুব সুন্দর, ভীষণ সুন্দর। ছোট ছোট আইল্যান্ড, অনেকগুলো দ্বীপের সমষ্টি নিয়ে এই দেশ। অসাধারণ অসাধারণ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মালদ্বীপে আসতে গেলে ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য কি কি লাগে। আপনার প্রথমে লাগবে পাসপোর্ট, যেটা কমপক্ষে 6 মাসের ভ্যালিডিটি হতে হবে এবং 2টো ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। কনফার্মড রিটার্ন এয়ার টিকিট থাকতে হবে, আপনাকে রিটার্ন টিকিট দেখাতে হবে এবং পূর্ব নির্ধারিত আপনাকে হোটেল বুকিং করে রাখতে হবে এবং যেগুলি গভর্নমেন্টের নির্দিষ্ট রেজিস্ট্রেশন সাইট থেকে আপনি পাবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার যথেষ্ট ফান্ড থাকতে হবে মালদ্বীপে থাকার জন্য, কমপক্ষে $300 লাগবে। সেটা আপনাকে আইদার ক্যাশ, আমাকে ক্যাশ হিসেবে দেখাতে হয়েছিল। আর আপনাকে ট্রাভেলার্স ইনফরমেশনের একটা শিট ফিল আপ করতে হবে, যেটা ওদের আইমুগা যে ওয়েবসাইট, সেখানে আপনাকে এন্ট্রি করতে হবে। সেই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা সেগুলো পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা ভালো লাগলো।